দর্শক, চর মল্লিকপুর গ্রামে যে সকালে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি ঠিক যে বাড়িতে আপন দুই ভাইকে হত্যা করা হয়েছে আমি সেই বাড়িতেই অবস্থান করছি। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে। এখানে স্থানীয়দের যে অনেক আগে থেকেই পূর্বশত্রুতা অনেক দিন ধরে বয়ে আসতেছে এবং সেই পূর্বশত্রুতার যে ধরে দুই পক্ষে, এবং আমি এখানে জানতে পেলাম যে এখানে যে বিএনপির দুইটা গ্রুপ রয়েছে, যে দুইটা গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে মারা গিয়েছে একই পরিবারের আপন দুই ভাই, এবং আর এক ভাই মৃত্যুশয্যায় ঢাকাতে তাকে প্রেরণ করা হয়েছে এবং সে মৃত্যুশয্যায় এই মুহূর্তে আছে, তাকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে এখানে যে মার্ডারটি হয়েছে, সকালবেলা যে হত্যাকাণ্ড ঘটেছে, আমি ঠিক সেই বাড়িতে আছি এবং তার স্বজনদের যে হাজারি এবং হাহাকারের চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গ্রাম্য যে কোন্দল ছিল, সেই গ্রাম্য কোন্দলকে কেন্দ্র করে তাদের সকালবেলায় তাদের প্রতিপক্ষর একটি জায়গায় তাদের নিয়ে একটি আলোচনা করে একটি শান্তিপূর্ণ পরিবেশ আনার জন্য আহ্বান করে তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তা সেই তিন ভাইকেই, এবং সেই নিয়ে মাঝপথেই তাদের দুই ভাইকেই হত্যা করা হয় এবং আর এক ভাই অসুস্থ হয়ে আর এক ভাইও আহত অবস্থায় তাকে হসপিটালে নেওয়া হয়। এবং একই পরিবারের যে ভাই রয়েছে মিরান, এবং মিরান নামে যে মারা গিয়েছে, এবং আর এক ভাইয়ের নাম এবং মিরান শেখ নামের দুই ভাইকে হত্যা করা হয়েছে, এবং ইরান নামের যিনি রয়েছেন তিনি ঢাকা পিজি হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে। আমি এখানে তার স্বজনদের যে আহাজারি এবং হাহাকারি সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বন্ধুদের হাহাকার এবং দর্শক, আমি আরও আপনাদের সেই স্বজনদের এবং পরিবারের যে হাজারির যে ঘটনার চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে তাদের বোনেরা এবং রয়েছে, স্বজনরা রয়েছে, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে জিয়াউর এবং যে মারা গিয়েছে মিরান, তার ছোট ছোট বাচ্চা রয়েছে, এবং তার পরিবারের এই একই পরিবার থেকে যে তিন ভাই, আসলে দুই ভাই হত্যা করা হয়েছে দুই ভাইকে, এবং আর এক ভাই আহত অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এখানে আসলে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এই চর মল্লিকপুর এলাকায় এবং এই গ্রামে। দুই পক্ষই আমি এখানে স্থানীয়দের থেকে যতটুকু জানতে পেরেছি যে তারা স্থানীয়ভাবে গ্রাম্যভাবে তাদের বিভিন্ন জমিজমা সংক্রান্ত ব্যাপার নিয়ে আসলে এই ঝামেলা সৃষ্টি হয়েছে। এখানে যে মারা গেছে তার সেই রক্তের যে কাপড় ছিল, সেই কাপড়ও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাকে সেই কাপড় পরিহিত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে জিয়াউর এবং মিরানকে, এমনটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং সেই বাড়িতে আছি। দর্শক, তার যে স্বজনদের যে হাহাকারি, যে মানে এই মুহূর্তে আসলে মেনে নেওয়ার মতো নয় বলে আমি মনে করছি, কারণ একই পরিবার থেকে যে দুজনকে হত্যা শিকার হতে হয়েছে, সেই পরিবারের অবস্থা আসলে কি হতে পারে দর্শক, সেটা আপনারাও বুঝতে পারছেন। এবং এই পরিবেশটা যেন একটি থমথমে এবং কান্না বিজড়িত একটি এলাকা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। শুধু স্বজনরা নয়, এলাকায় যারা রয়েছে এবং আত্মীয় স্বজন এবং এলাকার যারা পার্শ্ববর্তী লোকজন রয়েছে, তাদের সবাই আসলে বিমোহিত, বিষয়টা নিয়ে অনেক কষ্টদায়ক ব্যাপার। এখানে প্রশাসন এসেছে, প্রশাসনের কয়েকটি ইউনিট আমি দেখতে পেলাম যে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী, তারাও এই উত্তপ্ত পরিবেশকে শান্ত করার জন্য তারা এখানে টহল দিচ্ছে এই গ্রামে, এবং প্রশাসনও তাদের
এই পরিবেশকে নিয়ন্ত্রণের চেষ্টা আনার চেষ্টা করছে। এমনটা আমি আপনাদের দর্শক দেখেন যে এখানে যারা রয়েছে। ভাই কি হয় আপনার কে জিয়াউল? কি ঘটনা ঘটেছে আপনি জানেন? কি বিষয় নিয়ে? আমি শুনছি মিটিং মিল চলে যদি মিটিং ডাকছিল পরে ওরা সেই জায়গায় আসলে যায় হতে ওই রাস্তায়। দর্শক আমরা এমনটাই জানতে পেরেছি যে আসলে তারা একটি শান্তি মিটিংয়ের জন্য প্রতিপক্ষ রয়েছে মাহমুদ নামে যে যুবদলের আহ্বায়ক, উনি লোহাগড়া উপজেলা যুবদলের যে আহ্বায়ক মাহমুদ, উনি ছিলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এনাদের প্রতিপক্ষ, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং মাহমুদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের লোকজন তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। এবং এই গ্রামে যে অনেক দীর্ঘদিন যাবৎ ধরে এই অশান্তি বিরাজ করতেছিল এই গ্রামটিতে, এবং বিভিন্ন পূর্ব শত্রুতা এবং বিভিন্ন জমিজমা সংক্রান্ত কোন্দল বয়ে আসছিল এই গ্রামে, এই চর মল্লিকপুরে। এবং সেই ঝামেলা এবং সেই কোন্দলকে শান্তিতে পরিণত করার জন্য একটি মিটিংয়ের আহ্বান করেছিল এলাকার লোকজন এবং উভয় পক্ষই। কিন্তু দুর্বিষহ ব্যাপার যে সকালবেলা যখন তারা বাড়ি থেকে বের হয়ে তাদের প্রতিপক্ষের একটা মিডল ইস্ট এবং মধ্যস্থ একটি স্থানে যাওয়ার চেষ্টা যাচ্ছিল, ঠিক প্রতিমধ্যে তাদের হত্যা শিকার হতে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমি আপনাদের সামনে পরবর্তী পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আমি আসবো। ধন্যবাদ সকলকে।